নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তার আগে দেখুন এগুলো কি, এগুলো আমাদি মাছ। এখানে বেসন গোলা, আর এখানে অলরেডি বেসনে ছেড়ে দিয়েছি মাছ। মানে আজকে আমাদি মাছের পকোড়া হবে। অনেক কিছুই দিয়ে পকোড়া ট্রাই করলাম, আজকে ফার্স্ট টাইম আমাদি মাছ দিয়ে পকোড়া করব। কারণ দেখেছি আমি ইউটিউব থেকে, এটা দেখেছি। যাই হোক, প্রথম 3-4টে তো দিলাম, একটু বেসনটা গাঢ় হয়ে গেছিলো বলে, একটু পুরো হয়ে গেছিলো বলে পুড়েও গেল। প্রথম 4টে একদম বাজে হয়ে গেল। নেক্সট তারপরে এগুলো ঠিকঠাক হবে আশা করি। কারণ প্রথম মানে ট্রাই করলাম, তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে, কিছু করার নেই। কিন্তু আমি যেহেতু খাওয়ার পরে ভিডিওটা করছি, তাই আগের থেকেই বলছি, খেতে ভীষণ টেস্ট হয়েছিল। তারপর আরেকটা জিনিস দেখলাম, একটু তেল কম হয়ে গেছিলো, তাই তেল একটু বেশি করে দিলাম। তেলটা একটু বেশি করে দিলে, মানে তেল যত বেশি হয় তত ভালোই হয়। আর দেখুন, মানে এই যে পোড়াগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো অলরেডি খাওয়া আরম্ভ হয়ে গেছে, একজন খেতে শুরু করে দিয়েছে। যাই হোক, তারপরে আমি আবার একটু পাতলা করলাম সবটা করে, তারপরে নতুন করে আবার সবটা ভাজা স্টার্ট করি। ঘরে নিয়ে আসলাম, কিন্তু ঘরে নিয়ে আসতে কি, ভাজতে অনেক সময়, করতে অনেক সময়, খেতে দেখুন শেষ পর্যায়ে খাওয়া শেষ। সঙ্গে 2টো চিংড়ি মাছের চপও বানিয়েছিলাম। চিংড়ি মাছ কোনো পেঁয়াজ কুচি বা লঙ্কা কুচি এসব কিছু দিইনি। চিংড়ি মাছগুলো জাস্ট লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, বেসনে দিয়ে আর ছেড়েছি। যেমনভাবে ঠিক পকোড়া বানিয়েছি, এটাও ঠিক তেমনভাবেই করেছি।